ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 5টি পুরস্কার পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের ফরজ নামাজ জামাআতের সাথে পড়ে তারপরে সূর্য ওঠা পর্যন্ত বসে আল্লাহকে স্মরণ করে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একটি বড় হজ করতে প্রায় 7 লক্ষ টাকার প্রয়োজন পড়ে, আরেকটি ছোট হজ তথা উমরা করতে প্রায় 3 লক্ষ টাকার প্রয়োজন পড়ে। এই 10 লক্ষ টাকা ব্যয় করে হাজী সাহেবগণ মক্কায় গিয়ে হজ করে, সে বলতে পারে না তার হজ কবুল হয়েছে কি কবুল হয়নি, এর কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনি একটু কষ্ট করে ফজরের ফরজ নামাজ জামাআতের সাথে আদায় করে সেই স্থানে বসে আল্লাহকে স্মরণ করেন সূর্য ওঠা পর্যন্ত, এরপর সূর্য ওঠার পরে 2 রাকাত নফল নামাজ তথা ইশরাকের নামাজ আদায় করতে পারেন, মহান আল্লাহ তাআলা আপনার আমল নামায় সাথে সাথে কবুল হওয়া 2টি হজের পূর্ণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তি যেই ব্যক্তি ইশরাকের 2 রাকাত সালাত এইভাবে আদায় করিতে পারে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই দিন আপনি ইশরাকের নামাজ আদায় করিবেন, আল্লাহ তাআলা ওই দিন আপনার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন। ওই দিন আপনি যে কাজেই হাত দিবেন, আল্লাহ তাআলা আপনার সে কাজে উন্নতি দান করিবেন, সে কাজকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানে কাস্টমার নেই, দোকানে বেচা কিনা নেই। আপনি যেই দিন ইশরাকের 2 রাকাত নামাজ এইভাবে আদায় করতে পারবেন, ওই দিন আপনার দোকানে এত কাস্টমার আসবে যে আপনি বিক্রি করে সারতে পারবেন না। যদি বিশ্বাস না হয়, একদিন গুরুত্বের সাথে বিশ্বাসের সাথে এই আমলটি করেই দেখুন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যারা কাজ পান না, তারা যদি এই আমলটি করেন, আপনাকে আল্লাহ তাআলা কাজের ব্যবস্থা করে দিবেন। যেই দিন এই আমলটি করবেন, ওই দিন শত শত কাজ এসে ভিড় করবে, আপনি কাজ করে সারতে পারবেন না। অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমলটি বিশ্বাসের সাথে একবার করেই দেখুন। সম্মানিত দিনী ভাই ও বোন, 3 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ তাআলা ওই দিন আপনাকে কুদরতিভাবে হেফাজত করিবেন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা আপনার থেকে দূর করে দিবেন। ওই দিন আল্লাহ তাআলা আপনাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিবেন। ওই দিন আপনার উপরে কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট ছোট সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 5 নাম্বার সর্বশেষ পুরস্কার হলো মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, কে না চাইবে এই আমলটি করার জন্য, যে আমল করিলে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে বিশেষ 5টি পুরস্কার দিয়ে থাকেন, এবং এছাড়াও আল্লাহ তাআলা আরো অসংখ্য অগণিত পুরস্কার বান্দাকে দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা এই আমলটি করবে, দুনিয়াতে তাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করিবেন, সকল প্রকার অভাব অনটন থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক প্রাপ্ত করিবেন, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অকল্পনীয়ভাবে আপনি রিজিক পেয়ে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, কামাই রুজি
শুরু করেছেন কিন্তু কোনোভাবে আপনার উন্নতি হচ্ছে না, আপনি সফল হতে পারছেন না, ছোট্ট আমলটি করেই দেখুন আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ উন্নতির ব্যবস্থা করে দিবেন, আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের চাকরি হচ্ছে না, ছোট্ট আমলটি একবার করেই দেখুন আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না, আমি বলবো ছোট্ট আমলটি একবার করেই দেখুন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, যে কোনো সমস্যার জন্য ছোট্ট আমলটি যদি করতে পারেন আল্লাহ তাআলা অবশ্যই আপনার সকল সমস্যাকে সমাধান করে দিবেন। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়া করেছেন, কিন্তু কোনোভাবে সন্তান হচ্ছে না। আমি বলবো ছোট্ট আমলটি একবার করেই দেখুন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, এমন সন্তান দিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় আলোকময় হবে, উজ্জ্বলিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন, ঘুম থেকে উঠে ব্রাশ করে নেবেন অথবা মিসওয়াক করে নেবেন, চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। পবিত্র হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি মিসওয়াক না থাকে অথবা মিসওয়াক করতে না পারেন, অভ্যস্ত না হয়, তাহলে অবশ্যই ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করে নেবেন, অতঃপর উত্তম রূপে ওযু করে নেবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন। এক নম্বর বিষয় হলো ওযুর নিয়ত করা। অধিকাংশ মানুষই জানে না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে তার ওযুই পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য অবশ্যই নিয়তটি করিবেন এইভাবে। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন, এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। ওই ব্যক্তি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করার জন্য। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন, অতঃপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। এখন কথা হলো, মহিলা মা বোনেরা এই আমলটি কিভাবে করিবেন? তারা তো মসজিদে যেতে পারেন না, জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারেন না। মহিলা মা ও বোন ভালো করে শুনে রাখুন, আপনাদেরকে মসজিদে যেতে হবে না, জামায়াতের সাথেও নামাজ আদায় করতে হবে না। আপনি আপনার ঘরের মধ্যে এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার জন্য জামায়াত ওয়াজিব না এবং আপনার জন্য জামায়াত আবশ্যক না। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা সুস্থ বালেগ পুরুষ মানুষ রয়েছেন শুধু তাদের জন্য জামায়াত বাধ্যতামূলক, তাদের জন্য জামায়াত আবশ্যক। এই জন্য তারা
অবশ্যই ফজরের 2 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাআতের সাথে আদায় করিবেন। এছাড়া অন্যান্য মহিলা মা ও বোনেরা এবং যারা মাযুর ব্যক্তি, অসুস্থ ব্যক্তি মসজিদে যেতে পারবেন না, তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে প্রথমে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিবেন, অতঃপর ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। ফজরের ফরজ নামাজ যে যেই স্থানে আদায় করিবেন সে সেই স্থানে বসে থাকবেন, সেখান থেকে কিন্তু উঠবেন না। ফজরের ফরজ নামাজ আদায় করার পরে সূর্য ওঠা পর্যন্ত সেখানে বসে বসে আল্লাহকে স্মরণ করিবেন। এখন কথা হলো কিভাবে স্মরণ করিবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ আদায় করার পরে এবং সূর্য ওঠার আগ পর্যন্ত সেখানে বসে বসে আল্লাহকে স্মরণ করিতেন। এই জন্য সাহাবীরাও এইভাবে আল্লাহকে স্মরণ করিতেন তথা জিকির করিতেন। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনারা কি জিকির করিবেন? আমি জানি না আপনারা কোন জিকির পারেন বা কোন জিকির পারেন না, তবে আপনাদেরকে সহজ 4টি জিকিরের কথা বলে দিব। এই 4টি জিকির আপনারা বেশি বেশি করবেন। এই 4টি জিকিরের ফজিলত সবচাইতে বেশি। 1 নম্বর জিকির হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যে কোনো সময় পবিত্র অপবিত্র উভয় অবস্থায় এই জিকির করতে পারেন। অজু ছাড়া অজু সহ যে কোনোভাবে এই জিকির করা যায়, কোনো সমস্যা নেই। এই জিকিরের ছোট্ট 2টি ফজিলতের কথা আপনাদেরকে বলবো। 1 নাম্বার ফজিলত হলো যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার পাঠ করে সুবহানাল্লাহ, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, এই দুনিয়ায় কত জায়গা ফাঁকা রয়েছে, এত জায়গাগুলো যদি আপনার জন্য আল্লাহ তাআলা নেকি দেন তাহলে আপনার আমল নামায় কত নেকি হতে পারে। কাল হাসরের ময়দানে আপনি অবশ্যই জান্নাতে যাবেন যদি এইভাবে আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে প্রথমে সুবহানাল্লাহ এর আরেকটি ফজিলত হলো যেই ব্যক্তি দুনিয়ায় একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করেন। আর ওই গাছের ছায়া এত বড় হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ, গাছটি কত বড়ই না হবে। আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ তাআলা খামাখা সৃষ্টি করেন না, ওই ব্যক্তির জন্য রহমত স্বরূপ নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে প্রথম জিকির সুবহানাল্লাহ। দ্বিতীয় জিকির আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি যখন আলহামদুলিল্লাহ পাঠ করিবেন, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। যখন আলহামদুলিল্লাহর জিকির করিবেন তখন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে এই জিকিরটি করিবেন। তাহলে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দেই। আর যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আমার কুদরতের নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদেরকে বিপদের মধ্যে ফেলে দেই, তাদেরকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি কঠিন বিপদ থেকে বাঁচতে চান এবং আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ পেতে চান তাহলে অবশ্যই বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন সদা সর্বদা এই জিকিরটি পাঠ করার চেষ্টা করিবেন। আল্লাহ তাআলা আপনাকে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন, বিশেষ করে আপনার হায়াতে এবং রিজিকে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। তাছাড়া আরেকটি হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম ভালো আর কোনো দোয়া হতে পারে না বা দোয়াই নেই। এই জন্য বেশি বেশি পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার জিকির হলো লা
ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর এত ফজিলত, এত পাওয়ার, এত ক্ষমতা জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। যখন কোনো বান্দা দুনিয়ায় বসে একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার রহমতের আরশের সমস্ত পর্দা উঠে যায়। এই জিকিরের আমল করে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে, অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো, আমি আপনার জিকির করিতে পারবো। আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামকে তখন এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি এমন ভাবে উপস্থিত হবে যেন তার জন্য জাহান্নাম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। আরেক হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি পাঠ করিবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় ওই ব্যক্তির কালিমা নসিব হবে, আর মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে। আমরা এই দুনিয়াতে যেই সূর্য দেখতে পাই, এই সূর্য কিন্তু উল্টো করে রাখা আছে, আমাদের দিকে সূর্যের মুখ দেওয়া নেই। শুধু তাই নয়, সূর্যের সমস্ত মুখগুলো খোলাও হয়নি, শুধুমাত্র একটি মুখ খোলা, তবুও সেটা উল্টো দিক করে আমাদের দিকে রাখা আছে। এরপরেও কিন্তু বেশি তাপ হলে আমরা সহ্য করতে পারি না, আমরা অস্থির হয়ে যাই। কাল হাসরের ময়দানে যখন সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে এবং সমস্ত মুখগুলো খুলে দিয়ে মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা নেমে আসবে, তখন তাপের কারণে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, শুধু একটি ছায়াই তখন পাওয়া যাবে, আর তা হলো আল্লাহ তাআলার একমাত্র রহমতের বিশেষ আরশের ছায়া। সুবহানাল্লাহ। আর ওই দিন ওই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমতের আরশের ছায়া দান করিবেন যেই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে বলবো, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট জিকিরটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর 4 নম্বরে একটি ছোট্ট জিকির করিবেন, আর তা হলো আল্লাহু আকবার। এর অর্থ হলো আল্লাহ সবচাইতে বড়। যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি আল্লাহকে বড় বলে আখ্যায়িত করবে, ঘোষণা করবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন অভাবের মধ্যে সবসময় পড়ে থাকেন, সবসময় লাঞ্ছনা বঞ্চনার মধ্যে পড়ে থাকেন, মানুষ যাদেরকে সম্মান করে না, অবহেলা করে, তারা যদি বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দান করিবেন যে মানুষগুলো আপনাকে অবহেলা করত, অসম্মান করত, ওই মানুষগুলো এক সময় আপনার পায়ের নিচে এসে পড়ে থাকবে, আপনাকে সালাম করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি সকল জায়গায় সম্মানিত হতে চান, আপনি যদি সব জায়গায় ভালো হতে চান, তাহলে বেশি বেশি এই জিকিরটি পাঠ করুন, আল্লাহু আকবার। তাহলে এই 4টি জিকির আপনি ফজরের ফরজ নামাজ যেই স্থানে পড়বেন সেই স্থানে বসে সূর্য ওঠা পর্যন্ত বেশি বেশি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর যখন সূর্য উঠে যাবে তখন আপনারা 2 রাকাত নামাজ আদায় করিবেন। আনুমানিকভাবে আপনাদেরকে আমি বলে দেই, ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে শুরু করে 15 মিনিট পর্যন্ত, এই 15 মিনিট পরে সূর্য ওঠে, এই জন্য 15 মিনিট
মিনিট পর্যন্ত এইভাবে জিকির আজকার করবেন। 15 মিনিট পরে অর্থাৎ ফজরের ওয়াক্ত শেষ হওয়ার 15 মিনিট পরে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করিবেন। আর এটাই হলো ইশরাকের নামাজ। অনেকে জানেন না ইশরাকের নামাজ কিভাবে আদায় করিতে হয়, কোন কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করিতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, ইশরাক নামাজ অন্যান্য নফল নামাজের মতন, অন্যান্য নফল নামাজ যেইভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই 2টি সূরা দিয়ে, যে কোনো 2টি সূরা দিয়ে ইশরাকের নামাজ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইশরাকের নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট দোয়া মাত্র 7 বার যদি পাঠ করেন, আপনার জীবনের সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনার চাইলে ইশরাকের নামাজ 6 রাকাত পর্যন্ত আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত থেকে শুরু করে সর্বোচ্চ 6 রাকাত পর্যন্ত পড়বেন। ইশরাকের নামাজ শেষ করে সেই স্থানে বসবেন, বসে প্রথমে একটি ছোট্ট দুরূদ এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এতটুকু পাঠ করলেই হবে, তবে চেষ্টা করবেন দুরূদ ইব্রাহিম পরিপূর্ণ পাঠ করার জন্য। অনেক দুরূদ আছে, সমস্ত দুরূদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। এই জন্য চেষ্টা করিবেন এই দুরূদটি পাঠ করার জন্য। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মোচন করে দিবেন, তার সকল সংকটকে দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় রিজিক পেতে চান তাহলে বেশি বেশি ইস্তেগফারটি পাঠ করুন। তবে আমলের সময় কমপক্ষে একবার হলেও ইস্তেগফারটি পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একদিন এক সাহাবী, তার নাম ছিল হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে এমন সময় বসে আছে যে সময় নামাজের সময় না, অর্থাৎ নামাজের সময় ব্যতীত অন্য একটি সময় এমনিতেই ওই সাহাবী বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দেখতে পারলেন। নবীজি দেখে বললেন, ও আবু উমামা, এখন তো নামাজের সময় হয়নি, তুমি কেন মসজিদের মধ্যে বসে আছো? হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অভাব, টেনশন, ঋণ আমাকে এমনভাবে চেপে ধরেছে, আমি সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকি, সবসময় বিপদের মধ্যে থাকি, আমার দিনগুলো ভালো যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশানির মধ্যে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন, ও আবু উমামা, তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করো, আল্লাহ তাআলা তোমাকে গায়বী রিজিক দান করিবে, তোমার সকল অভাবকে দূর করে দিবে, তোমার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়ে দেওয়ার পরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়ার আমলটি করতে লাগলেন। আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরেই হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত অভাব দূর করে তার ঋণকে পরিশোধ করে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাবলম্বী হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা
ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। দোয়াটি আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। চাইলে বাংলায় লিখে রাখতে পারেন, দেখে দেখেও দোয়াটি পাঠ করিতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। ছোট্ট দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। চেষ্টা করিবেন 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করার জন্য, এবং যখনই সময় পাবেন বেশি বেশি দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন। যত বেশি পাঠ করিবেন তত বেশি উপকৃত হতে পারবেন, তত দ্রুত আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দিবেন, আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 7 বার পাঠ করার পরে একবার যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। চেষ্টা করিবেন দুরূদে ইব্রাহিম পাঠ করার জন্য। যদি দরুদ ইব্রাহিম না পারেন, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি হলেও একবার কমপক্ষে পাঠ করিবেন, বেশি পাঠ করলে ভালো। দরুদ পাঠ করার পরে দোয়া মোনাজাত করিবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হবে। এইভাবে এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, জীবনের অভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। চতুর্দিক থেকে অঝর ধারায় বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে। বিশেষ করে 5টি বিশেষ পুরস্কার আপনি অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।